আমার থেকে কি শশা গাছ মনে হচ্ছে? তুই গায়ে আমার ঠেলে উঠেছিস। সবসময় আর কি করলে হয় না, মাঝে মধ্যে একটু সিরিয়াসও হতে হয়। তাড়াতাড়ি করো, আমার দিদি বাড়ি যেতে হবে, অনেক দূর। তাড়াতাড়ি করো দিন। উফ, ঘরে ফেরা তালা ফালা দিতে দেবা না নাকি বলো দিনে? ও মা, আমার বই খাতা নিবা না? পিসির বাড়ি গিয়ে পড়াশোনা করবে না নাকি? ওখানে গিয়ে আমি সারা জীবন থাকতে যাচ্ছি? খালি সকালে যাবো, বিকালে চলে যাবো, আবার বই খাতা নিচ্ছে। হ্যাঁ, তোমার আমার ওই দিদির বাড়ি যাওয়ার কথা শুনলি না, তোমার গায়ে হাত চলে আসে তোমার। ও দিদি, আমি চলে আইছি, এবার আমি 2-3 মাস থাকবো। জানবো ভাগনু। এ ভাই, তুই আবার চলে আইছিস? সেই যে আমার বাড়ি থেকে গেলি, তোর আর কোনো পাত্তাই পেলাম না। আমি ভাবছি তুই আমার জন্য বিদেশ থেকে প্লেন বানাই নিয়ে আসছিস, আমি উড়বো বলে। উড়ার শখ তোমার আবার কবে থেকে হলো? হ্যাঁ, আমার সঙ্গে ছাদে চলো, এক পাখি মারবো, দেখো উড়ার শখ সব বেরিয়ে যাবে। টুনটুন পাখি বয়না টিয়া আয়না যায় না গান শুনিয়ে। আমি স্বামীর গায়ে হাত তোলা ছেড়ে দিয়েছি। এই, তুই এখানে কি করতে আইছিস? মানে তুই কখন আইছিস? তোমরা কি কিছু আমাকে বলতে দিচ্ছ? তোমরা তো নিজের মতন মুরগির মতন কক 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 করছো। তাহলে কি বলবি বল। তাহলে কি ওখানে আমার ভাই দাঁড়া দাঁড়া কথা বলবে নাকি? এ ভাই, তুই আয়, ঘরে আয়। रूप देखके तोरा कहतो गे रूपाली। আরে তুমি দাঁড়াও না, ও কি বলতে আইছে বলে বলে আবার চলে যাবে না। না না, তে যা, তুই ঘরে উঠে যা, যা জল ফল খাগে যা। मुस्कुरा लावली नामटा तर सोनाली मुस्कुरा लावली অতর পাতলি কোমর ধরাগা। ও বাবা, আর পিসির বাড়ি যাবা না? তুই বিয়ে করছিস? বিয়ে তো করছিস না তো। আগে বউ সুখ শান্তি আগে না নিজের সুখ শান্তি আগে? আগে বিয়ে কর, তারপরে তুই বুঝবি। এ ভাই, এই ফোনটা কিনেছিস? হ্যাঁ কিনেছি, আমি প্লেন চালাই কিনেছি। হচ্ছে না, তোমার ভাইয়ের জন্য কি একটু গরম জল করে দেবো? ইস, তোমার ভাইয়ের জন্য কি একটু ঠান্ডা জল করে নিয়ে আসবো? তোমার ভাইয়ের দেখে না আমার সত্যি মাথা ব্যথা সত্যি খারাপ হয়ে গেছে। কে তোর বাবা মা বলছে কিছু বললি না? আমার মা থেকে অভ্যেস হয়ে গেছে মামা। ওগো, তা আমার ভাইটা এসে ভাইটার জন্য একটু মিষ্টি একটু জামা প্যান্ট নিয়ে আসবো না? তা তোমার ভাইয়ের জন্য আমি কি নিয়ে আসবো আমি সেটাই তো বুঝতে পারছি না। একটা ভেবেছি, তোমার না ওই ভাই জিন্সের প্যান্ট আর একটা সালবার কামিজ নেবো। তোমার ওই ভাই না তো সালবার কামিজটাই পছন্দ করবে। সবসময় আর কি করলে হয় না, মাঝে মধ্যে একটু সিরিয়াসও হতে হয়। এই বলে স্বামীর গায়ে হাত দিয়া বন্ধ করে দিয়েছি। এখনই মিনিটে মিনিটে সম্মান করে দেবে। এই জন্য মেয়ে ছেলেদের বিশ্বাস করতে নেই। এখনই যদি আবার ভুলভাল ড্রেস নিয়ে আসি, এখনই আবার আমার সম্মান করে দেবে। তার জন্য আমার কপালে আমার সম্মানই লেখা আছে। জানবো আমার একটা শশা কিনে দাও না, আমি খাবো। আমার থেকে কি শশা গাছ মনে হচ্ছে? তুই গায়ে আমার ঠেলে উঠেছিস।
দেখেছো, কিছু বলা হয়নি, কেন্দ্রে দিল যেন পিরিত মারাচ্ছে। তোমার চলার ধরন রাজীব দা, মালটা কে বলো দিনে? মালটা হেবি ঝাক্কাস, নাম্বারটা হবে নাকি? ছেলে আর মেয়ের ভিতর তফাৎ বুঝো না তুমি, ওই জন্যই ভাবি তোর বিয়ে হয় না কেন, শালা দাঁত ফাঁসা মাল। হচ্ছে না। ওগো, আমি তো বললাম শুধু আমার ভাইয়ের জন্য নিয়ে আসতে, তুমি আমার জন্যও নিয়ে আইছো? তুমি এত ভালো কবে থেকে হলে? শুকা ধরে না, তুমি যে আমারে কনফিউজ করে দিয়েছো, ওর জন্য আমার দুটো প্যাকেট নিতে হয়েছে, একটা সালবার কামিজ আর একটা জিন্সের প্যান্ট। একটা কোনটা নেবে দেখো, আমার মনে হয় না ওই সালবার কামিজটাই নেবে, আর একটা দোকানে ফেরত দিয়ে আসবো। মিনিটে মিনিটে সম্মান করে দেবে, এইসব মেয়ে ছেলের উপরে না বিশ্বাস করতে নেই। নে বড় মাথা কি খা। তুই আমার লুঙ্গি পরেছিস কেন? ভাল লেগেছে তাই পরে নিয়েছি। তুই আমার লুঙ্গি পরেছিস কেন? তোর দিদির শাড়িটা পরতে পারতিস তো, তোর দিদির শাড়ি তো ভালো লাগে তো তোকে। জানবো তোমার লুঙ্গিতে যা হাওয়া ঢোকে, দিদির শাড়িতে সেই হাওয়া ঢোকে না। দিদি, তুমি খাতা বানতে ভালোবাসো না, এই জন্য আমেরিকার থেকে আমি সুতোর বাক্স এনেছি। তুমি ভালোভাবে খাতা বুনবে, জাম্বুরে মুড়ি চাপা দিতে। জাম্বু একদম খাই দিব। এক গাল কেন, দুগাল খাই দে। শালা আর তো সহ্য করা গেল না। অর্চনা, তুমি আজকে না বাবুর সঙ্গে শুয়ে পড়ো, আমি আর শালা একসঙ্গে শোবো, রাত্রির বেলা সিগারেট খাবো আর সুখ দুঃখের গল্প করবো। ঠিক আছে, আমার ভাইটারে একটু কোল বালিশটা দিও, ও আবার রাত্রে কোল বালিশ ছাড়া শুতে পারে না। জাম্বু, আমি কিন্তু রাত্রিবেলা বিড়ি খাবো। জাম্বু, আমি দিশায় নিয়ে আছি, এবার তুমি সিগারেটটা বের করো। একদম তো সুপার কাজ করেছিস, আগে তুই ক্যাটার পেতে ঢুকে যা, তারপরে আমি সিগারেটটা নিয়ে আসছি। আসমাল গিজ, এই অর্চনা শুনে ফেলবি, এই আসমাল গিজ। আমার ভাই কোথায়? লাথি মেরে কি খাটের নিচে ঢুকে দিয়েছো? উফ, তুমি যে অপমান করিছো, ও দিলকে আর সহ্য করতে পারি। ও গেছে আবার রাতারাতি পেলেন মারাতি, ওর মাথায় যে কি যে হয়েছে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, চলে গেছে? আমার ভাইটা কখন আসছে, কি করছে আমি কিছুই বুঝতে পারছি না।